আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দাজ্জালের সময় যারা ঈমান টিকিয়ে রাখবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। দাজ্জাল নিজেকে ইহুদিদের মাসিহ দাবি করবে, ইহুদিরা তাকে মাসিহ হিসেবে মেনে নেবে, কিন্তু প্রকৃতপক্ষে সে হবে বন্ড মাসিহ। সে জেরুজালেম থেকে সমগ্র পৃথিবী শাসন করবে, তার জন্যই জায়নিস্টরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দাজ্জাল যখন জেরুজালেম থেকে পৃথিবী শাসন করবে তখন মুমিন মুসলমানদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বিপর্যস্ত, অত্যন্ত খারাপ। দুর্বল ইমানের মুসলমানদের জন্য ইমান টিকিয়ে রাখা হবে দুরূহ, কারণ ইসরায়েলকে সেজদা না করলে খাদ্য, পানি, বৃষ্টি কিছুই পাওয়া যাবে না। আর ইসরায়েলকে সেজদা করা মানে দাজ্জালের উপর ইমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার জন্য আহ্বান জানাবে। এতে তারা ইমান আনবে। দাজ্জাল তাদের উপর সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপাদন করবে, তাদের পশুপাল চতুষ্পদ যন্ত্রগুলো অধিক মোটা তাজা হবে, পূর্বের তুলনায় অধিক বেশি দুধ দিবে। অতঃপর দাজ্জাল অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। এতে তারা চরম অভাবে পড়বে, তাদের ক্ষেত খামারের ফসলের হানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত ধন সম্পদ বের করতে বলবে। গুপ্ত ধনগুলো বের হয়ে মৌমাছির ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। দাজ্জাল পৃথিবীর খনিজ সম্পদ ও আবহাওয়া নিয়ন্ত্রণ নেবে। ইসরায়েল হবে পৃথিবীর সম্পদশালী একমাত্র পরাশক্তি। মুসলমান অঞ্চলসমূহ অনাবৃষ্টির ফলে মরুভূমিতে পরিণত হবে। সে কঠিন ফিতনার সময় যারা ঈমানে অটল থাকবে তাদের জন্য আল্লাহ পাকের রিজিকের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন, যেভাবে বনি ইসরায়েলের শুকনো পাথর ফাটিয়ে 12টি প্রসবনের ব্যবস্থা করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দাও। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের আলোচনা এখানে টানলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।